নীল সরস্বতী কবচ নিট এক্সামে সাফল্য বা সরকারি মেডিকেল কলেজে সাফল্য পেতে খুব সহায়ক। এ নিয়ে প্রশ্ন রেখেছেন আমার ইউটিউবের অনেক বন্ধু, যার মধ্যে আরামবাগ হুগলি থেকে, ডোমজুর হাওড়া থেকে, আমার মেদিনীপুর শহর থেকে, এবং আজকে সন্ধ্যাবেলা একজন ছাত্রের সঙ্গে কথা হলো আমার ইউটিউবেরই বন্ধু জিৎ চাকদহ থেকে। এই বিভিন্ন এবং ইংলিশ বাজার মালদহ থেকেও তারা বিভিন্ন প্রান্ত থেকে একটা প্রশ্ন এসছে। কেউ নাকি বলেছেন যে নিট পরীক্ষায় এক্সামে পাস করলে না তুমি নীল সরস্বতী কবচ ধারণ করলেই এর পরে চান্সটা পেয়ে যাবে, পরে 2026-এর 3 তারিখে যে পরীক্ষাটা মে মাসে। এ সম্বন্ধে আমার মতামত চেয়েছেন। প্রথমে বলি যে জ্যোতিষশাস্ত্র আমার একটা প্রিয় সাবজেক্ট, বা আমি নিজেও পিওর সায়েন্সের স্টুডেন্ট, ITI মেশিনসের স্টুডেন্ট, এবং রামকৃষ্ণ মিশন ট্রাস্ট স্কুলের আমি একজন হেড টিচারও বটে। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমার খুব রিসার্চ করার স্বাদ ছিল। গুরু কৃপায় কিছু গুরু লাভ করি এবং তাদের সূত্রে, তাদের কৃপায় আশীর্বাদে কিছু এই শাস্ত্রের অধ্যয়ন করে কিছু অভিজ্ঞতা অর্জন করে আজকে আপনাদের সামনে ইউটিউবের মধ্য দিয়ে আমি উপস্থিত। তন্ত্র মন্ত্রের একটা বাসনা ছিল, ফলে কামাখ্যায় এবং তারাপীঠে বহু বছর, 12-14 বছর কাটানো মানুষ আমি। সবই মিলিয়ে এই পথে এসে এটুকু বুঝেছি, জ্যোতিষশাস্ত্র সর্বৈব একটি পিওর সায়েন্সের শাস্ত্র, এ আমাদের উপকারের জন্য। কিন্তু জ্যোতিষশাস্ত্রকে দুরপ্রয়োগ করা, একে নিয়ে মিথ্যে প্রবঞ্চনা করা, এটা আমাদের এখন বর্তমানে একটা রীতি রেওয়াজ হয়েই চলেছে। আমি এর বিরোধী। আর কোনো ছাত্রের সাফল্যের জন্য কি নিট, কি IIT, কি মেডিকেল কলেজ, কি যে কোনো, তাতে নীল সরস্বতী কবচ যদি কেউ বারবার বলতে থাকেন, সবাইকে বলছেন নীল সরস্বতী কবচ যেন বাজারের আলু পটল বা মুড়ি মুড়কি, যাদের ভাষায়, আমি তাদেরকে কিছু বলছি না, মুখ আছে, আমাদের বলার অধিকার আছে। কিন্তু যারা, যে সমস্ত ছাত্ররা এহেন কথা শুনেছেন, তাদের উদ্দেশ্যে বলি, নীল সরস্বতী কবচ ধারণ করলেই কেউ বিদ্বান হবে না। নীল সরস্বতী ধারণ করে আছেন অন্তত কয়েক কোটি ছাত্রছাত্রী। এ যেন ভালো ছাত্র পিতামাতা নীল সরস্বতী কবচ ধারণ করে তাকে আরো ভালো করবে, অর্থাৎ ঘোড়াকে পক্ষীরাজ ঘোড়া করার একটা বাসনা, এরকম কোনো নীল সরস্বতী কবচ ধারণ করে ফল পাওয়া যায় না। আর যারা মুড়ি মুড়কির মতো, আলু পটলের মতো নীল সরস্বতী কবচের কথা বলেন, বিক্রি করেন, এটা সেই নীল সরস্বতী কবচ নয়, ওটা আলু পটলই। বিশেষ প্রয়োজন ছাড়া নীল সরস্বতী কবচের কথা উল্লেখই করেন না প্রকৃত তান্ত্রিক বা জ্যোতিষ শাস্ত্রের অধিকারী ছাড়া। আবারও বলি, নিট সরস্বতী কবচ ধারণ করে না নিট এক্সামে পাস করা যায়, না কোনো জয়েন্ট এন্ট্রান্সে পাস করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়। এটা এরকম কোনো যন্ত্র নয়। যারা ভালো স্টুডেন্ট, 90% তার উপরে নাম্বার পাচ্ছেন, তাদের যদি হরোস্কোপ এবং হাত দেখা যায়, তাতে হরোস্কোপে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে লগ্ন, সপ্তম, দশম, অর্থাৎ এই ঘরকে বৃহস্পতি সুন্দরভাবে অবস্থান করছে, কেন্দ্রে বৃহস্পতি। বা বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় হরোস্কোপে রবি বুধ একসঙ্গে, অন্য গ্রহ না থেকে দুজনে অবস্থান করছে, যেটাকে বুধাদিত্যের রাজযোগ বলা হয়। এই বুধাদিত্যের রাজযোগের যে সমস্ত স্টুডেন্ট, তারা বেশিরভাগই টেকনিক্যাল ডাক্তারি লাইনে খুব সুন্দরভাবে এগিয়ে যান। যাদের নেই তারা কি এগান না? অবশ্যই, ইচ্ছা শক্তির বলে। এবং যদি আমরা হস্তকরতল বিচার করি বন্ধুরা, তাতে বৃহস্পতি এবং রবি, এই দুইটি গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। আপনি 18-19 বছর বয়স চলছে, তাহলে এই সময় আপনার ফেড লাইন বা ভাগ্যরেখাটা কেমন, বৃহস্পতির অবস্থান কেমন, রবি রেখার সাপোর্ট কেমন আছে, এই 3টি পয়েন্টের উপর একজন ছাত্র তার যে এক্সামে যে ভর্তি, তাতে যে কতটা সাফল্য পাবে তা বলা যায়। যদি সানলাইন কারো না থাকে, বৃহস্পতি নিচস্থ হয়, তো তে পরীক্ষায় এই মুহূর্তে সাফল্য পাবে না। যদি বুধাদিত্যের রাজযোগ হরোস্কোপে থাকেও কিন্তু রবি খুব খারাপ হয়, সানলাইন নেই বা রবিতে ক্রস, তিল দাগ, স্পট দাগ, তাহলে সে বুধাদিত্যের রাজযোগের ফল
ততদিন পাবে না যতক্ষণ না এই অবস্থার পরিবর্তনে হস্ত করতলে। অর্থাৎ হাতে বৃহস্পতির অবস্থান ভালো হলে ভাগ্যরেখা যে বয়সে যা চলছে সে ছাত্রের তা যদি ঠিক প্রমিনেন্ট হয়, ইচ্ছাশক্তি যদি ঠিক থাকে, কোনো রত্ন কবচ নীলসজ্জিত কবচের আবশ্যকতা নেই। আজ যারা সাফল্য পেয়েছেন তারা কেউ কখনো নীলসজ্জিত কবচ পরে সাফল্য পাননি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্র 10-এর মধ্যে র্যাঙ্ক করেছেন তাদের আমি কথা দিচ্ছি নীলসজ্জিত কবচ বা কোনো রত্ন কবচ কারো হাতে আছে কিনা আমার সন্দেহ। এই নীলসজ্জিত কবচ তাহলে কাদের জন্য? না পান্না, মুক্ত, চুনি এই সমস্ত ছাত্রছাত্রীদের সাধারণত ব্যবহার করা হয়। নীলসজ্জিত কবচ, সরস্বতী কবচ দেওয়া হয় তাদেরই কাজে লাগবে যারা পড়াশোনা পরিশ্রম করলেও পড়লেও তার স্মৃতিশক্তি কম, ভালো খাটা সত্ত্বেও রেজাল্ট করতে পারছেন না, কোনো রকমে পাস করছেন বা ভালো নাম্বার হচ্ছে না তাদের জন্য, বা জন্মগতভাবে যদি কেউ অ্যাবনর্মালের একটা কিছু পার্সেন্টেজ থাকে তাদের স্মৃতিশক্তির জন্য নীলসজ্জিত কবচ ধারণ। নীলসজ্জিত কবচ শুধু পড়াশোনার জন্য নয়, নীলসজ্জিত কবচের মধ্যে দেওয়া আছে তার বিপদাপদ থেকে রক্ষা। এটা নীল সরস্বতীর তারা কবচ। সুতরাং নীল সরস্বতী কবচ ধারণ করার জন্য তাদেরকে বলা হয় যাদের স্মৃতিশক্তি দুর্বল, যাদেরকে পান্না, মুক্ত, চুনি ধারণ করার বিধান দেওয়া হয় রত্ন হিসাবে। নীল সরস্বতী কবচ কারো 4 বা কারো 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করার কথা বলা হয়। আরো বলে যে সমস্ত ছাত্রছাত্রী একটু পড়ে একটু ওঠে, অর্থাৎ একটু পড়াশোনা একটু ব্রেক, টিভি সিরিয়ালের বিজ্ঞাপনের বিরতির মতো, তাদেরকে শ্বেত প্রবাল, হোয়াইট কোরাল, ইটালি দেশের ইটালিয়ান ভালো কাজ দেয়। এগুলো প্রতিকার। কিন্তু এই রত্ন, রুদ্রাক্ষ, নীলসজ্জিত কবচ পরে কেউ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এ ভাবনা যাদের, তারা আমার মনে হয় 2025 সালে নয়, ওটা 1025 সালে বসবাস করছেন। আমি একজন জ্যোতিষী কেন বলছি এই কথা? না, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলা, ধাপ্পাবাজি, চিটিংবাজি করার অধিকার জ্যোতিষশাস্ত্র দেয়নি। যারা করছেন নিজ দায়িত্বে করছেন, এটা জ্যোতিষশাস্ত্রের অবমাননা। আর কুলাঙ্গার কিছু জ্যোতিষের জন্যই আমাদের এই জ্যোতিষশাস্ত্র এতটা মানুষের কাছে অবিশ্বাসের পাত্র। আমি বলছি না আমি বিরাট সব জানতা মহাপুরুষ, কিন্তু যেটুকু জেনেছি, যেটুকু আপনাদের শেয়ার করছি না, সলিড, আপনাদের কাজে লাগবে। সেই সমস্ত বন্ধুদের, ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের বলছি, পিতা মাতা গুরুজনদের রেসপেক্ট, সূর্য প্রণাম, নিজের ইচ্ছা শক্তিতে বলবান, সকালে বিকালে দুপুরে রাত্রে একটা যদি ভাবনার মধ্যে নিজেকে ভাবিত করেন আপনার সাফল্য করায়ত্ত হবে। সকালে ইঞ্জিনিয়ার, বিকালে ডাক্তার, আর রাত্রেবেলা আমি ব্যবসা করব যাদের ভাবনা, তারা ডিস্ট্রয় হবে, কিচ্ছু হবে না তাদের। এটাই সত্য কথা। সুতরাং আপনার ইচ্ছা শক্তি, আপনার ভাব, তাকে পূর্ণ করার দায়িত্ব আপনার। যদি সেই ভাবকে মহাভাবে নিয়ে যেতে পারেন তাহলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা হতে চাইবেন তাই পৃথিবীতে হতে পারবেন, এমনকি ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারবেন। এটাই সত্য কথা আপনাদের শেয়ার করলাম কিছু বন্ধুর চাওয়াতে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, মতামত দেবেন। আপনাদের মতামতের উপরেই আমি পরবর্তী ভিডিও আপনাদের শেয়ার করব। জয় গুরু।